ঈদের দিনের অঙ্গীকার মনে রাখবেন। ঈদের দিনে আমরা মুমিনরা একজন আরেকজনের, সব মুমিনরা একটা শরীরের মতো। নবীজি এরপর বলেন, তোমাদের কারো শরীরের একটা অঙ্গ যদি অসুস্থ হয়, সারা রাত তার অন্য অন্য অঙ্গগুলো জাগ্রত থাকে। তোমরা যারা ইমানদার, তোমরা পরস্পর ভাই ভাই। আল্লাহ বলেন ইমানদাররা পরস্পর ভাই ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে, আপনাকে, আমাদেরকে স্পেশালি ভাই বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1500 বছর আগে সাহাবাদের কাছে আমাদেরকে নবীজি ভাই বলছেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমাদেরকে এক মাস রমজান মাসে পবিত্র সিয়াম পালন করার পর 2 রাকাত ওয়াজিব সালাত, ঈদুল ফিতরের ওয়াজিব 2 রাকাত নামাজ আল্লাহ আমাদেরকে আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। মুসলিমের জীবন আনন্দ বেদনা সব আখেরাত কেন্দ্রিক হয়। কাফেরের জীবন, আচার আচরণ, আনন্দ বেদনা এগুলা হয় দুনিয়া কেন্দ্রিক। সূরা রাদ আয়াত নাম্বার 26 আল্লাহ বলেন, ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, তারা পার্থিব জীবন নিয়ে উল্লাসিত। কাফেররা পার্থিব জীবন নিয়ে উল্লাসিত। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন ইল্লা মাতা, সামান্য ভোগ বিলাস ছাড়া আর কিছুই না। তাহলে আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনটা, এটা কিছুদিন ভোগ বিলাস, এটাই হলো দুনিয়ার জীবন। আখিরাতের জীবনটা হলো চিরস্থায়ী জীবন। তো দুনিয়ার জীবন এটা উল্লাসিত কাফেররা দুনিয়ার জীবন নিয়ে, আর আখিরাত কেন্দ্রিক জীবন হয় ইমানদারের। আল্লাহ আমাদের সকলকে আখিরাত কেন্দ্রিক যেন আমাদের জীবনটা আমরা গড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ঈদ, এটাকে কেন্দ্র করে আপনাদের সামনে 4টা শিরোনামে কয়েকটা কথা বলবো। 1 নাম্বার, ঈদের হাকিকত। আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিসের বর্ণনা।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। ওয়ালাহুম ইয়াউমানে ইয়ালআবুনা ফীহিমা, নবীজি মদিনায় এসে দেখেন মদিনার মানুষ দুইটা দিনে ইয়ালআবুনা, খেলাধুলা করে, আনন্দ উল্লাস করে। নবীজি বললেন, মা হাদানিল ইয়াউমান, এই দুই দিন কি, তোমরা এমন করো কেন? তারা জবাব দিলেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, এই দুই দিনে আমরা জাহিলি যুগে খেলাধুলা করতাম। ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তোমাদেরকে এই দুই দিনের পরিবর্তে আরও উত্তম দুইটা দিন তোমাদেরকে দান করেছেন। একটা হলো ইয়াউমাল ফিত্রি, ঈদুল ফিতরের দিন, আর একটা ইয়াউমাল আযহা, ঈদুল আজহার দিন, কোরবানির দিন। দ্বিতীয় শিরোনাম, মুমিন মুসলমানদের ঈদ দ্বারা উদ্দেশ্য হলো নামাজ পড়া, সদকাতুল ফিতির আদায় করা ঈদুল ফিতরের দিন। বাইহাকি শরীফের 303 এবং 304 নম্বর পৃষ্ঠার বর্ণনা। হাসান বসরি রহমতুল্লাহি আলাই বলেন, আম্মা ইয়াউমুল ফিত্রি, ঈদুল ফিতরের দিন দ্বারা উদ্দেশ্য ফাসসালাতুন ওয়া সাদাকা, মুমিনের ঈদুল ফিতরের দিন মানে হলো নামাজ পড়া এবং সদকায়ে ফিতির আদায় করা। ওয়ায়াউমুল আযহা, আর ঈদুল আযহা দ্বারা উদ্দেশ্য হলো ইমানদারের ফাসসালাতুন ওয়া নুসুকুন, নামাজ পড়া এবং কোরবানি করা। তৃতীয় শিরোনাম, ঈদের দিনের অঙ্গীকার। মনে রাখবেন, ঈদের দিনে আমরা 4টা অঙ্গীকার করব ইনশাল্লাহ। কয়টা? 4টা। 1 নাম্বার অঙ্গীকার, দয়া, ভালোবাসা এবং সহানুভূতি প্রদর্শনের ক্ষেত্রে ইমানদার একজন আরেকজনের দেহের মতো, একটা দেহের মতো। বুখারী শরীফের 6011 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কাল জাসাদিল ওয়াহিদ, ইনিশতাকা উযউন তাদাআ লাহু সাইরু জাসাদিহি বিসসাহরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি মুমিনদেরকে দেখবা দয়ার ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে এবং সহানুভূতি প্রদর্শনের ক্ষেত্রে মুমিনরা একজন আরেকজনের, সব মুমিনরা একটা শরীরের মতো। নবীজি এরপর বলেন, তোমাদের কারো শরীরের একটা অঙ্গ যদি অসুস্থ হয়, সারা রাত তার অন্য অন্য অঙ্গগুলো জাগ্রত থাকে। রাতে একটা অঙ্গে আপনার ঝামেলা হচ্ছে, তাহলে অন্যান্য অঙ্গগুলো ঘুমাবে না ওই অঙ্গগুলোও জাগ্রত থাকে? নবীজি বলেন, ইমানদার যারা ভালোবাসা, সহানুভূতি আর দয়া প্রদর্শনের ক্ষেত্রে সবাই একটা দেহের মতো। এক দেহের একটা অঙ্গ অসুস্থ হলে, আঘাতপ্রাপ্ত হলে যেমন সমস্ত অঙ্গগুলো আঘাতপ্রাপ্ত হয়, পৃথিবীর কোনো এক জায়গার কোনো মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সারা পৃথিবীর মুসলমানরাও তার ওই ব্যথায় ব্যথিত হবে। কারণ সারা পৃথিবীর মুমিনরা কয়টা দেহের মতো? একটা দেহের মতো। দ্বিতীয় অঙ্গীকার, ইসলামী ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার অঙ্গীকার। এই ব্যাপারে আপনাদের সামনে 7টা উদাহরণ পেশ করব। 1 নাম্বার উদাহরণ, সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা যারা ইমানদার তোমরা পরস্পর ভাই ভাই। আল্লাহ বলেন ইমানদাররা পরস্পর ভাই ভাই। দ্বিতীয় উদাহরণ,
সূরা হাশর আয়াত নাম্বার 10 আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। সাহাবায়ে কেরামের জন্য দোয়া করতে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আর দোয়া করার সময় সাহাবাদের জন্য যারা দোয়া করবে তাদেরকে যেন ভাই বলে আল্লাহর কাছে সম্বোধন করে বলে, আল্লাহ আমাদের যে ভাইয়েরা আগে অগ্রগামী হয়ে গিয়েছে ঈমানের ক্ষেত্রে, আপনি তাদেরকে মাফ করে দেন। তাহলে আল্লাহ সাহাবাদের জন্য দোয়া করতে শিখিয়েছেন কি বলে, যে যেই সাহাবারা ঈমানের ক্ষেত্রে অগ্রগামী হয়েছে তাদের জন্য আমার কাছে যখন দোয়া করবা তখন বলবা, যেই ভাইয়েরা ঈমানের ক্ষেত্রে অগ্রগামী হয়েছে ওই ভাইদেরকে আপনি মাফ করে দেন। তাহলে আল্লাহর কাছে ভাই শব্দটার মর্যাদা আছে না নাই? দেখেন আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, সাহাবায়ে কেরামের পরে যারা আসে, ইয়াকুলুনা, তারা বলে, রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের ওই ভাই যারা ঈমানের ক্ষেত্রে অগ্রগামী হয়ে গিয়েছে, আমাদেরকে অতিক্রম করেছে, আল্লাহ ওই ভাইদেরকেও আপনি মাফ করে দেন। ভাই, এগুলো দ্বিতীয় দৃষ্টান্ত। 3 নাম্বার উদাহরণ, সিরাতে ইবনে হিশাম 2 নাম্বার খণ্ড 603 নাম্বার পৃষ্ঠা, বিদায় হজে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক ভাষণ। ইয়া আইয়ুহান নাস ইসমাউ কওলি ওয়াকিলু, হে জনগণ তোমরা আমার কথা শোনো এবং বুঝো। তা'লামুন্না আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম, অবশ্যই তোমরা জেনে রাখবা প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই। বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ঐতিহাসিক ভাষণের মধ্যে বললেন, অবশ্যই তোমরা জেনে রাখবা মুসলমান মুসলমানের ভাই। তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবদ্দশার শেষের দিকের ভাষণে আমাদেরকে একজন আরেকজনকে কি বলতে বলছেন? ভাই। 4 নাম্বার উদাহরণ, মুহাজিররা মক্কা থেকে হিজরত করার পর মদিনায় যখন আসতো, নবীজি ওই মুহাজির আর আনসার সাহাবাদের মাঝে সম্পর্ক তৈরি করে দিতেন। তো যেই সম্পর্কটা তৈরি করে দিতেন, হাদিসে আসছে মুহাজির আর আনসার এই 2 সাহাবার মাঝে নবী ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিতেন। বুখারী শরীফের 3937 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কি করেছেন। কদিমা আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু তাআলা আন আল মদিনা, আব্দুর রহমান ইবনে আউফ যখন মদিনা আসলেন, আখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনে রবি আল আনসারি, আল্লাহ নবী আব্দুর রহমান ইবনে আউফ এবং সাদ ইবনে রবি আল আনসারি 2 জনের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দেয়। আব্দুর রহমান ইবনে আউফ মদিনায় আসার পর সাদ ইবনে রবিকে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আজকে থেকে আমি তোমাদেরকে ভ্রাতৃত্বের সম্পর্ক জুড়ে দিলাম, ভাই ভাইয়ের মতো তোমাদেরকে বানায়া দিলাম। সাহাবারা ভাই ভাই হওয়ার পর এমন করতেন, চিন্তা করেন, নিজের জমিন একটা অর্ধেক দিয়ে দিত। মানে নবী বলছে ভাই, তো যেহেতু আমার ভাই, জমি দিয়ে দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার আর মুহাজির সাহাবাদের মাঝে যে সম্পর্ক তৈরি করে দিয়েছেন, এটার নাম কি? ভাই। কেমন ভাই? এক সাহাবা আরেক সাহাবাকে, আনসারি সাহাবা যারা, জমিন আছে আমার, চলো অর্ধেক তোমার। জমিন কম আছে তো জমিনের মধ্যে ফসল করে, মদিনার জমিনে ফসল ভালো হইতো, তো 2 জনে মিলে কাজ করত। অথচ দেখেন সম্পদ হওয়ার পর, ফসল হওয়ার পর অর্ধেক বন্টন করে, অর্ধেক তুমি নাও অর্ধেক আমি, এভাবে কোনো রকম অহংকার ছিল না। তো নবীজি তাদের মাঝে ভাই ভাইয়ের সম্পর্ক করে দিয়েছে। 5 নাম্বার উদাহরণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে, আপনাকে, আমাদেরকে স্পেশালি ভাই বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1500 বছর আগে সাহাবাদের কাছে আমাদেরকে নবীজি ভাই বলছেন। মুসলিম শরীফের 472 নাম্বার হাদিস, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মাকবারা,
নবীজি গোরস্থানে গেলেন, কবরস্থানে গেলেন, যাওয়ার পর গোরস্থানের মানুষদেরকে সম্বোধন করে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিম মুমিনিন, হে কবরবাসী ইমানদারগণ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এই দোয়া করার পর আল্লাহ নবী বললেন, ওয়াদিত্তু আন্না কদ রাআইনা ইখওয়ানানা, আমার আশা, আমার মন চায় আমি যদি আমার ভাইদের সাক্ষাৎ পাইতাম, আমার ভাইদেরকে যদি আমি দেখতাম। সাহাবারা জবাব দিলেন, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? নবীজি জবাব দিলেন, আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবা। সাহাবারা বললেন, তাহলে আপনার ভাই কারা? নবী বললেন, ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়ার মধ্যে আসে নাই। সাহাবারা বললেন, হুজুর তারা আসে নাই দুনিয়াতে, তাদেরকে আপনি কিভাবে চিনবেন তারা আপনার ভাই? কিয়ামতের ময়দানেও কি তারা আপনার ভাই থাকবে? আল্লাহর নবী বলেন, হ্যাঁ, কিয়ামতের ময়দানেও তারা আমার ভাই। কিভাবে চিনবেন? নবী বলেন, সাদা উটের মাঝে কালো উট, অথবা কালো উটের মধ্যে সাদা উট নির্ণয় করা যেমন অসম্ভব নয়, একটা কালো প্রাণী সাদা প্রাণীর মাঝে নির্ণয় করা যেমন অসম্ভব নয়, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে আমার ওই ভাইদের হাত পা আর কপাল আর চেহারাগুলার দিকে যখন দেখব, অজু করার কারণে এমনভাবে উজ্জ্বলভাবে চমকাইতে থাকবে, আমি দেখেই চিনতে পারবো তারা আমার ভাই। আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই বললেন। তা ভাই শব্দটার মাহাত্ম্য আছে না নাই? আল্লাহ কোরআনে বলছে, কিয়ামতের মাঠে সর্বপ্রথম ভাই ভাই থেকে পালাবে, কিন্তু নবীজি আমাদেরকে এমন ভাই বানাইছে আমাদের থেকে পালাবে না। আপন ভাই ভাই থেকে পালাবে। 6 নম্বর দৃষ্টান্ত, বুখারী শরীফের 30 নম্বর হাদিস। মা'রুর রহমতুল্লাহি আলাইহি, তাবির নাম মা'রুর। কি নাম বলেন তো? মা'রুর। বিসমিল্লাহ। উনি বলেন, লাকিতু আবা যাররিন বির রবাজাহ, নবীজির সাহাবা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার সাক্ষাৎ হলো। আমি তার সাথে সাক্ষাৎ করলাম রবাজা নামক স্থানে। সাক্ষাৎ করার পর দেখলাম আলাইহি হুল্লাতুন, তার গায়ে এক জোড়া কাপড়। ওয়ালা গোলামিহি হুল্লাতুন, আমি তার গায়ে যেই কাপড় দেখলাম, তার গোলামের দিকে তাকায়া দেখি গোলামের গায়েও মনিবের অবিকল কাপড় গোলামের গায়েও দেখা যায়। মানে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে এক জোড়া কাপড়, গোলামের গায়েও এক জোড়া কাপড়, একদম একরকম। তো সাধারণত আমরা যারা বস আর যারা চাকর হয় একরকম হয় নাকি কম বেশ হয়? এটা সত্যি কথা, কারণ আপনারটা আপনি আড়ং থেকে কিনেন, তারটা ফুটপাত থেকে কিনে দেন, এটাই তো স্বাভাবিক ব্যাপার। তা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আমি তাকায় দেখলাম তার গোলামের এক জোড়া কাপড়, তার শরীরে এক জোড়া কাপড়। ফাসাআলতুহু আন যালিকা, আমি তাকে প্রশ্ন করলাম, কি ব্যাপার, আপনার আর গোলামের মাঝে পোশাকের ক্ষেত্রে দেখি কোনো পার্থক্য নাই। আবু যর গিফারি জবাব দেয়নি, সাবাবতু রাজুলান, আমি এক ব্যক্তিকে গালি দিয়েছিলাম, মুআয়্যারতুহু বিউম্মিহি, গালি দেওয়ার পর তার মায়ের নাম নিয়ে তাকে আমি অপমান করেছিলাম। আবু যর বলেন, নবীজি আমাকে বললেন, আবু যর, আয়্যারতাহু বিউম্মিহি, একটা মানুষকে তার মায়ের নাম নিয়ে তুমি অপমান করলা। শুনে রাখো, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের চাকর বাকর যারা আছে, দাস দাসী, তারা তোমাদের ভাই, তারা তোমাদের ভাই। দোকানদার কর্মচারী যারা আছে তারা আপনাদের ভাই। নবীজি বলেন, জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, তারা তোমাদের সাধারণ কোনো ভাই না। আমি নবী বললাম, ভাই ভাইয়ের মতো এমন না, বরং তারা তোমাদের এমন ভাই। আপন ভাইকে যেমন আল্লাহ তোমার দায়িত্ব দিয়ে দেয়, তাদেরকেও আল্লাহ তোমাদের দায়িত্ব দিয়ে দিয়েছেন, এমন ভাই তোমাদের অধীনস্থ করেছেন। এখন দেখেন কি কয়, ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি, কারো ভাই যদি তার দায়িত্বে থাকে, বলেন তো ওই ভাই তার ভাইয়ের খবর নিবে কি নিবে না? আল্লাহ নবী বলেন, যার ভাই তার অধীনে আছে, ফালইউতইমহু মিম্মা ইয়াকুলু, মনিব যা খাবে, মানে ভাই যা খাবে তার ভাইকেও তা খাওয়াবে। নবীজি বললেন, চাকর বাকর দাস দাসী তোমাদের ভাই,
তোমরা যা খাইবা চাকর বাকরকেও তা খাওয়াবা। ওয়ালইউলবিসহুম মিম্মা ইয়ালবাসু, তোমরা যা পরিধান করবা তোমাদের চাকর বাকর যারা আছে তাদেরকেও তা পরিধান করাইবা। সারা পৃথিবীর মানুষকে এটা জানাইয়া দিতে হবে। আমাদের নবীজি বললেন যে তোমাদের ভাই আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করেছেন, তোমাদের ভাইকে তুমি যা খাও তা খাওয়াবা, তুমি যা পরিধান করো তা পরিধান করাইবা। এরপরে কি করে দেখেন, ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, তাদের দ্বারা এমন কোনো কাজ করাইবা না যেই কাজ তাদের অধিক কষ্ট হয়। চাকর বাকরকে এমন কাজ চাপায়া দিও না যেটা তাদের উপর বেশি কষ্ট হয়। এবার কি করে দেখেন, ফাইন কাল্লাফতুমুহুম, একান্তই যদি তাদের মাধ্যমে কোনো কষ্টদায়ক কাজ করাইতে চাও, ফাআইনুহুম, তোমরাও তাদের ওই কাজে সহযোগী হয়ে যাও। চাকর বাকরকে দিয়ে কষ্টকর কাজ করাবা না, যদি করাও তোমরাও তাদেরকে সহযোগিতা করো। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পুরো হাদিসটা পড়ে আমার যা বুঝে আসছে, নবীজি বুঝাইতে চায় চাকর বাকর তার নাম দাস দাসী হয়েছে, কিন্তু সে তোমার ভাইয়ের মতো, যা পড়বা তাকে তা পড়াবা, যা খাইবা তা খাওয়াবা, কাজ করতে দিবা সহজ কাজ, কষ্টদায়ক কাজ করাবা তুমিও করবা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাস দাসীদেরকে কি বলতে বলছে? ভাই। তাহলে ভাই শব্দটার মাহাত্ম্য আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে চাকর বাকর যারা আছে ঘরের তাদের সাথেও যেন ভ্রাতৃত্বের আচরণ আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 7 নাম্বার দৃষ্টান্ত, ইবনে মাজাহ হাদিস নাম্বার 4195 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন মুহূর্তে সাহাবায়ে কেরামকে ভাই বলে সম্বোধন করেছেন। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজা, আমরা আল্লাহর নবীর সাথে এক জানাজায় ছিলাম। ফাজালাসা আলা শাফিরিল কবরি, কবরের পাশে আল্লাহর নবী বসলেন। কবরের কিনারে আল্লাহ নবী বসার পর ফাবাকা, আল্লাহ নবী কান্না করা শুরু করলেন। হাত্তা বাল্লাস সারা, কবরের যে মাটিগুলা নবীর চোখের পানির মাধ্যমে, ওই চোখের পানির কারণে কবরের মাটি ভিজে যায়। হ্যাঁ, কি পরিমাণ কাঁদছে, আমাকে তো 1 ফোঁটা আসতে কত কষ্ট হয়। হ্যাঁ, নবীজি ওনার আগে পরে কোনো গুনাহ নাই, উনি এত কাঁদতে পারতেন যে ওনার কান্নার কারণে মাটিও ভিজে। পাঞ্জাবি ভিজে এটা বোঝা যায়, সহজ বিষয়, এটা কথার কথা, তাও আমাদেরও পাঞ্জাবি ভিজে না, দাড়ি ভিজে এতটুকু মানা যায়, কিন্তু চোখের পানিতে মাটি ভিজে, এটা কেমন পানি চিন্তা করেন। তো কবরের দিকে নবীজি এইভাবে তাকায় রয়েছে। সাহাবা একরাম বারা ইবনে আযিব বলেন, আমি সামনে গেছি নবীজির দেখার জন্য, ঘটনা কি এইভাবে রয়েছে কেন? সামনে গেলাম, যাওয়ার পর দেখলাম গর্তটার দিকে এইভাবে তাকায় তাকায় কাঁদতেছে, গর্তের দিকে, মানে এখনো লাশ রাখা হয় নাই, তো গর্তটা দেখেই কাঁদতেছে। সাহাবায়ে কেরামের দিকে তাকাইলেন, তাকায় বললেন, ইয়া ইখওয়ানি, হে আমার সাহাবারা। এটা না বলে আল্লাহ নবী বললেন, হে আমার ভাই সব। কি বললেন দেখছেন, কঠিন একটা মুহূর্তে নবীজি বললেন হে ভাইয়েরা, সাহাবাদেরকে বললেন হে ভাইয়েরা, লিমিসলি হাযা ফাআইদ্দু, এই যে কবরটার দিকে তাকাও, এই গর্ত আগামীকাল তোমার জন্য করা হতে পারে। ফাআইদ্দু, তোমরা সবাই এই কবরে ঢুকার জন্য প্রস্তুত হয়ে যাও। ভাই বলে সম্বোধন করে বললেন, তোমরা এই কবরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। তাহলে আমরা অঙ্গীকার নামা শুনতেছিলাম, ঈদের দিনের অঙ্গীকার। 2 নাম্বার অঙ্গীকার নামা ছিল ইসলামী ভ্রাতৃত্ব বন্ধন অটুট রাখার অঙ্গীকার। এইখান থেকে আমরা 7টা উদাহরণ জানলাম। অঙ্গীকার নামা 3, শিরোনাম নাম্বার 3, এই 3 নাম্বার শিরোনামে আবার অঙ্গীকার নাম্বার 3। 3 নাম্বার অঙ্গীকার, হিংসা বিদ্বেষ ভুলে আমরা সবাই ভাই ভাই হয়ে যাব। কি বিদ্বেষ ভুলে? বিদ্বেষ ভুলে ভাই ভাই হয়ে যাওয়ার অঙ্গীকার। আজকে থেকে হিংসা বিদ্বেষ যা আছে সব ভুলে যাবেন। মুসলিম শরীফের 6435 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। 2 নাম্বার, ওয়ালা তানাজাসু, তোমরা পরস্পর ধোঁকাবাজি করো না। 3 নাম্বার, ওয়ালা তাবাগজু, পরস্পর তোমরা বিদ্বেষ করবা না। 4 নাম্বার, ওয়ালা তাদাবারু, একে অপরকে ক্ষতি করার জন্য তোমরা শত্রুতা করবা না, অগোচরে শত্রুতা করবা না।
সামনাসামনি আপনি খুব ভালো, তোর জন্য তো আমি জান দিয়া দিব, ইফতারিও খাওয়াইছেন 100-200 টাকার, কিন্তু পিছি পিছিয়ে বাস দেন। এভাবে শত্রুতা করা হারাম, নবীজি নিষেধ করলেন। ওলা তাদা বড় শত্রুতা, অগোচরে শত্রুতা করো না। মানে একটা হলো আপনি প্রকাশ্য শত্রু, এটাও ঠিক আছে, আপনার থেকে বেচারা সতর্ক হয়ে চলবে, কিন্তু আপনি সামনাসামনি ভালো, পিছনে শত্রুতা করুন, নবীজি বলেন এটা অন্যায়। 4 নাম্বার বললেন। 5 নাম্বার, ওয়ালা ইয়াবিউ, তোমাদের কেউ যেন বিক্রি না করে আলা বাইই আহাদিন, একজনে কেনা বেচা করতেছে, আমাদের দুইজনের দরদাম চলতেছে, পাশের দোকানদার কয় ভাই এদিকে আসেন, এটা অন্যায়। আগে ওনাদের লেনদেন শেষ হোক, হয়তো নিবে না হয় নিবে না, আপনি পাশ দিয়ে ডাক দেওয়াটা এটা ঠিক না। তোমাদের কোনো ভাই, এক ব্যবসায়ী ভাই আরেক ব্যবসায়ী ভাইয়ের সাথে যেন এমনটা না করে। 6 নাম্বার নবীজি বলেন, তাহলে কি বুঝলা? আল্লাহ নবী কয় এই কাজগুলা করবা না। আল মুসলিমু আখুল মুসলিম, কারণ তোমরা দুই ব্যবসায়ী, একজন আরেকজনের ভাই। হিংসা করবা না, বিদ্বেষ করবা না, তোমরা একজন আরেকজনের ভাই। এটা বলার পর নবী কয় তাহলে কি করবা? কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা, তোমরা পরস্পর মায়ের পেটের সন্তানের মতো ভাই ভাই হয়ে যাও, তোমরা ভাই ভাই হয়ে যাও। এরপরে নবীজি কি বললেন? কয় ভাই ভাই হয়ে গেলে কি হবে? লা ইয়াজলিমুহু, মুসলমান একজন আরেকজনের ভাই, ভাই ভাইয়ের উপর জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখজুলুহু, ভাই ভাইকে লাঞ্ছিত করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। তাহলে অনেকগুলা কথা বললেন, হিংসা করো না, বিদ্বেষ করবা না, শত্রুতা করবা না, জুলুম করবা না, তুচ্ছ তাচ্ছিল্য করবা না, ভাই ভাইকে অপমান করবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সবগুলা নিষেধ করলেন। এ দেখেন এই হাদিসের শেষে বলেন নবীজি, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ইউশিরু ইলা সদরিহি সালাসা মাররাত। নবীজি বললেন তাকওয়া এই জায়গায়, তাকওয়া এই জায়গায়, তাকওয়া এই জায়গায়। আল্লাহর ভয় এখানে, নবী বললেন আল্লাহর ভয় এখানে, আল্লাহর ভয় এখানে। কেন বললেন? হিংসা অন্তর থেকে হয়, বিদ্বেষ অন্তর থেকে হয়, শত্রুতা অন্তর থেকে হয়। দেখেন এই হাদিসে যতগুলো বলছে এগুলো সব দিল থেকেই তৈরি হয়। তাই নবীজি বললেন এই শোনো, তাকওয়া এখানে, এখানে ভয় রাখো, এখানে হিংসা রাখা যাবে না, এখানে বিদ্বেষ রাখা যাবে না, এখানে তাকওয়া রাখো। এই কথাটা 3 বার বুকের দিকে ইঙ্গিত করে বললেন, এখানে তাকওয়া, এখানে তাকওয়া। আল্লাহ আমাদের সকলকে, সবাই যেন ভাই ভাই হয়ে থাকতে পারি, হিংসা বিদ্বেষ ভুলে আল্লাহ তৌফিক দান করেন। আজকের দিনের 4 নাম্বার অঙ্গীকার, গুনাহমুক্ত জীবনের অঙ্গীকার। বলেন তো কি মুক্ত জীবনের অঙ্গীকার? জীবনের অঙ্গীকার। কিন্তু আপনারা যদি ঈদের নামাজ পড়েই গিয়া রাস্তায় একটা ছাড়বেন, ওই যে গান, কি মুক্ত জীবনের অঙ্গীকার? গুনাহমুক্ত জীবনের অঙ্গীকার। এটা 4 নাম্বার অঙ্গীকার। 1 মাস শয়তান বন্দী ছিল, তো ও তোর দায়িত্ব নিয়ে আজকে মাঠে নেমে গেছে। এখন নেমে যাওয়ার পর আপনারা 1 মাসে যা কামাই করছেন এটা তো কোনোভাবে আপনাদের থেকে সরাইতে হবে। এই পূর্ণ সরানোর দায়িত্ব ইবলিস নিয়ে কিন্তু আজকে মাঠে নামবে। অলরেডি নেমে গেছে। এখন আপনাদের অনেকে আছেন, কখন হুজুর সালাম ফিরাবে, মুনাজাতটা করেই আমি অমুক বাসায় যাব। কেউ আছেন 2-4 বন্ধু মিলে আপনারা বাইকে ঘুরবেন, আবার কেউ কেউ নিয়ত করছেন অমুক জায়গায় বা ছাদের উপরে আজকে আমরা নাচানাচি করবো, পার্টি করবো। তো ইবলিস আপনাদের গত 1 মাসের সিয়াম সাধনা যা পালন করছেন এগুলা কিন্তু আজকে একদম নিয়ে যাওয়ার, মানে ধুয়ে মুছে সাফ করার চেষ্টা করবে যে তুই যা কামাই করছো আজকে আমি সব নিয়ে নিব। তাহলে 4 নাম্বার অঙ্গীকার গুনাহমুক্ত জীবনের অঙ্গীকার। বলেন কিসের অঙ্গীকার? বুখারী শরীফের 6307 নাম্বার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতান। আল্লাহর নবী বলেন আল্লাহর কসম, আমি প্রতিদিন 70 বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি। কয়বারের বেশি? 70 বারের বেশি নবীজি আল্লাহর কাছে ক্ষমা চায় আর তওবা করে। তো আমরা যেহেতু অনেক ভালো মানুষ, আমরা 70 বারের চেয়ে কম করব। নবীজি প্রতিদিন 70 বারের চেয়ে বেশি আস্তাগফিরুল্লাহ পড়ে। আমগো আস্তাগফিরুল্লাহ পড়ার তো সময় নেই। প্রতিদিন 70 বারের বেশি তওবা পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে পরে কোনো গুনাহ নাই, আমাদেরকে শিক্ষা দেয় এগুলা পড়ো বেশি বেশি। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন যাপন যেন করতে পারি, খুব বেশি বেশি তওবা ইস্তেগফার করার তৌফিক দান করেন।
এই হলো 4 নাম্বার অঙ্গীকার। তাহলে 3 নাম্বার শিরোনাম ঈদের দিনের অঙ্গীকার। এই শিরোনামে 4টা অঙ্গীকার জানলাম। শিরোনাম নাম্বার 4, আজকের দিনে আমাদের তামান্না, আমাদের আশা মরণ পর্যন্ত হেদায়েতের উপরে থাকার আশা। মরণ পর্যন্ত হেদায়েতের উপর যেন আমরা থাকতে পারি, এই আশা আমাদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজাহ হাদিস নাম্বার 199, মা মিন কলবিন ইল্লা বাইনা ইসবাআইহি মিন আসাবিইর রহমান। নবীজি বলেন, আমার আপনার এই দুনিয়ার সমস্ত অন্তরগুলা রহমানের 2টা কুদরতি আঙ্গুলের মাঝে। সুবহানাল্লাহ। কয় আঙ্গুল? আমাদের পুরা দুনিয়ার কলবগুলা, অন্তরগুলা। এখন দেখেন তো এইদিকে 2 আঙ্গুল নাড়ানো, এই যে আমি তো নাড়াইতে পারতেছি, এটা কোনো ব্যাপার? তো রহমানের এই যে এই জায়গায় আমাদের সকলের অন্তরগুলো, মানে বুঝাইলেন আল্লাহর কাছে সব অন্তরগুলো এইভাবে ব্যাপার না। এবার যে কথাটা বলছে নবীজি, আমার ভয় লাগছে, এটা এই কথাটা দেখেন, ইনশা আকামাহ। নবীজি কয়, শোনো, সব কলব কিন্তু আল্লাহর এইখানে। আল্লাহ চাইলে প্রতিষ্ঠিত রাখবে, অটল রাখবে, হেদায়েতের উপর রাখবে। ওয়া ইনশা আযাগ, চাইলে পিছলায় দিবে, বাঁকা করে দিবে। মানে আল্লাহ তো বলে দিয়েছে সঠিক পথ কোনটা, বেঠিক পথ কোনটা। সঠিক পথে চললে তো আল্লাহও তাকে সঠিক পথে চলাটা সহজ করে দিবে। আল্লাহ তো দেখবে কলব কোনটা সঠিক পথে চলে। আর যদি সঠিক পথে না চলতে চায়, আযাগ আযাগ, এটাকে আরো বক্র করে দিবে। এই জন্য নবীজি শিখাই দিছে, তো তোমাদের দিল কলব তো আল্লাহ দেখতেছে সার্বক্ষণিক, এখন তোমরা কি করবা? নবীজি কয়, আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। আল্লাহকে বলো, ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, হে অন্তর প্রতিষ্ঠিতকারী, আপনি আমাদের অন্তরগুলাকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত করেন। এটা এই হাদিসের বর্ণনা। আরেক হাদিসে নবী শিখাইছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরটা আপনি যেদিকে নেন, আলা দীনিক, পরিবর্তন যাই করেন না কেন, আল্লাহ আপনার দ্বীনের দিকে আমার অন্তরটা রাখেন। তাহলে আল্লাহর কাছে দোয়া করা, আরবি না পারেন বাংলায় বলবেন, হে অন্তরের পরিবর্তনকারী, অন্তরকে প্রতিষ্ঠিতকারী, আমার অন্তর আপনি দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখেন। দোয়াটা মনে থাকবে সবার। আল্লাহ আমাদের সকলকে, যে 4টা শিরোনাম বললাম, এই 4টা শিরোনামের মাঝখানে ছিল ঈদের দিনের অঙ্গীকার। এই অঙ্গীকারে 7টা দৃষ্টান্ত জানলাম। মূল কথা, আমরা ভাই ভাই হয়ে যাব, গুনাহমুক্ত জীবনের অঙ্গীকার। আমরা আজকে থেকে আগামী রমজানের আগ পর্যন্ত 11 মাস সামনের রমজানের জন্য প্রস্তুতি নিব, যদি আল্লাহ বাঁচায় রাখে। তাহলে আগামী রমজানে আর বেশি গুনাহ হবে না, যদি 11 মাস প্রস্তুতি নিতে পারি। গত 1 মাস যে আমলগুলা করছি, আমলগুলা যেন ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইনশাল্লাহ জুমার দিনও আলোচনা করব যে গত রমজানে যা যা করলাম এগুলা কিভাবে আমরা ধরে রাখতে পারবো, এই ব্যাপারে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, এই কথাগুলোর উপর আমরা সকলেই যেন আমল করে আজকের ঈদের দিনটা গুনাহমুক্তভাবে যেন এই শাওয়ালের প্রথম দিন থেকে আমরা শুরু করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।